আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি যেরকম সুট টাকাই ওরকম ছোট্ট একটা পালা ফরমাস দিলে দেখতাম আগের কথা ঘুরে ঘুরে এরকম করে দুই চার কথা শুনাইতে পারি। আর হবে না মানুষ জনমাল্লা বলে ডাকো ওরে মনুষ্য হয় না বাবা দুবল আর ওরে আত্মবরাই না করি ও খারাপ কোন জায়গায় করেছে আফিল করে বান্ধব বসে আছেন চোখে চক্ষু আমি কিছু হইলাম না আমার মুখে পাপের পাথর কাছে এসে ভালো নয় জগতের কাছে মুখে মেলে হাত বাজার মুখে মধুর গানো খায় বান্দার থেকে থেকে কত বিচ্ছুনি খায় এই শুনে জব দিছে করনি দেখো রে মুখ আমি কিছু হইলাম না 40 সালের রাঙ্গরাগানি 42 সালের ভাই মজা মেরে শুনতেছে আমি থাইকা দেহের মধ্যে এই শুনে জব দিছে নাকে দেখো রে চন্দ্র আমি কিছু হইলাম না থাকিলে তোর দেহের সব না থাকিলে খাতা দেখে কালে বিধি মরে কই যাচ্ছে রে নান্দা মনে আছে মানুষ শুধু হস্তে আছে কাতা কোন দিন জানি দেহের মালিক নিয়ে যাবে চূড়া আজকে সমান করবে না মানে হস্তে দেবে ডুরি দেহের মালিক কেন বলবে কার্দন করো মুখ থাকিতে বউ হবে বলতে পারবে না চোখ থাকিতে অন্ধ হবে চোখে দেখো না কান থাকিতে বয়রা হবে ডাকলে শুনবে না সেই দিন দেখা হইবা মনে জমের এই দেশে থাকা বান্ধা হাকিম চিনা নাও নুইটা খেলা খোদার বাগান খাজনা কারে দাও বিজয় খান তো বান্ধে সেই দাহেরি বান্ধা সেই তো তোমার নাক মামার হকাল্লা দরবারে সেই তো তুফানে বান্ধা লইতে সরে ফুল ওরে দিন থাকিতে মুখে বলো ওয়া মারাসো দূর করো দয়াল গাজী তুমি রহমত করো ভালো মুসিবত দূর করো সুশিক্ষায় শিক্ষিত করো বিশ্ব সমস্ত হাই দারাজ করো মা বাপের মুখ পরিচিত করো দয়াল গাজী তুমি রহমত করো মনের বাসনা তুমি পূর্ণ করো দয়াল তুমি রহমত করো মুখে আল্লাহ বলো আরে ও
খবর কুয়েটনগর ছিল বাদশাহ শাহ সেকান্দরের ঘর। সে কিরকম বাদশাহ ছিল? নৌ বাদশাহ ইংরেজ কোম্পানি বাহাদুর, নৌ বাদশাহ সাধু পাইছে তিনারে হুজুর। এক দিবসে বাদশাহ হামেদার ক্ষমতা মুন্সি বলে ওই শেষটা তার কাতার করে বসে কত হাজার হাজার দয়াল গাছ তুমি রহমত করো, মালা মুসিবত দূর করো, বিশেষ করে করো, মনের বাসনা পূর্ণ করো। কিরকম বাদশাহ? চন্দ্র সুরের আওয়াজ ওই বাদশাহ শাহ সেকান্দরের দোয়ায় ফিরে দয়াল গাজী তুমি রহমত করো, মালা মুসিবত দূর করো, বিশেষ করে হাত করো, সুশিক্ষায় শিক্ষিত করো, মনের বাসনা তুমি পূর্ণ করো। দয়াল গাজী তুমি রহমত করো। এক দিবসে বাদশাহ হামিদার কমিতা মুন্সি বলে বসে সদার কাদের করে বসে কত হাজার হাজার বাদশাহ করে শুরু করছে ওজি বলতেছে হুজুর, বলতেছে হুজুর গো এই বিশ্বের সবাই আমাকে কর দেয়। হ্যাঁ হুজুর, বিশ্বের সবাই আপনাকে কর দেয়, ও সবাই দেয় তো? হ্যাঁ হুজুর, কিন্তু কিন্তু বললা কারণ কি? কিন্তু বললা তুমি কারণ কি বলো? এই কথা যখন বলছিল তখন বলতেছে হুজুর গো পাতাল যে বলি রাম বাদশাহ সে আপনাকে কত দেয় না, আপনাকে বাদশাহ বলে স্বীকার করে না। এই কথা যখন গো হুজুর জবানে বলিল ওরে আবার দেরি করে না আগুন লাগে যেখানে ডাল ছিল ডালে ডালে পাহাড়, যেখানে কামান ছিল কামানে পাহাড়, যেখানে বন্দুক ছিল বন্দুক করছিল একটা সুন্দরী সময় বন্দুকের রাত্রে যেমন দাওয়াজিলিক মারে ওইভাবে অস্ত্র করে লাগলো করতে পারে। অস্ত্রগুলোর নাম কি? শালবসী, দুঃশমশের, রামচন্দ্রী, ছাড়া পাঁচজনের রংধরা হাকিমত নাটক সমান উম্মর আমিন বান্দিল কুমার উম্মর আমিন সিপাহী সর্দার ডাক্তার বই সাজল করা চলবে খালি গুয়া গুয়া খালি গুয়া খালি গুয়া গুয়া কোন মরে থাকে দেখছো? হ্যাঁ কোন মরে থাকে দেখছো? আছে দেখে আচ্ছা এটা তো গুয়া গুয়া সামনে দেখলে এটা তো গুড়া গুড়া তাহলে গুড়া। হ্যাঁ এ আমার আল্লাহর নাম হইলা জানার গুরু আমার আল্লাহর নাম হইলা জানার গুরু আমার আল্লাহর নাম হইলা জানার যুদ্ধের যন্ত্রপাতি গুলো সাজিয়া যুদ্ধের প্রস্তুত হইয়া সবাইকে নিয়ে রওনা দিচ্ছে। ধীরে ধীরে যাচ্ছে বাদশা গরু পাতালপুরিতে গিয়া হইল বাদশা যেভাবে তুক কামান গুলো আমার ফুটাইতে ফুটাইতে যাবে শুরু করতে দেবো দুনিয়াটা একটা কি আমার শুরু করছে এইভাবে যারা শুরু করছে তখন বলিরাম বাদশা বলতে শুরু করছে যে তো শব্দ কিসের বলতেছে হুজুর গো বাদশাহ শাহ সেকান্দর আপনি তারে করছেন না, বাদশা বলে স্বীকার করেন না, এই জন্যে সে কষ্ট নেওয়ার জন্য আসতেছে। তাহলে আমাদের লোকজন থামাও বিকাল বাদশাহ হুকুম করছিল লোকজন হয়ে সাজিয়া লোকজন বাদশাহ শাহ সেকান্দর সাথে যুদ্ধ করবার শুরু করছে। যখন যুদ্ধ করবার শুরু করছে কাফেলা কাফেলা লোকগুলো খালি মারা যাবে শুরু করছে। তখন হুজুর বলতেছে হুজুর 3টা দিন যুদ্ধ করছি, আর একটা দিন যদি যুদ্ধ করি রাজি সব বাসা শাসকের মেরে ভালো চাইলে বলতেছে উপায় করি না। বলতেছে হুজুর যদি নির্ভয় দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলো 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 হুজুর তুমি নির্ভয় বলো। তখন বলতেছে বাসার আপনার যে মেয়ে মা ওজুপে ওজুপেকে পবিত্র সাজিয়ে বাচ্চার হাতে তুলে দিলে তাইলে পুরীটা রক্ষা পাইলে পাইতে পারে, না হলে পুরীটা একবার ধ্বংস করে দিয়েছে। এই কথা যখন বলছিল তখন বাচ্চা দাসিকে ডাকবার শুরু করলো। কোথায় লক্ষ্যের দাসী? দাসী এসে সামনে করা কি জন্য বলবো কেন ডাকছে? আমার জন্য ওজুপেকে পবিত্র বদলের সাথে আমার কাছে
করতে রাজার বাড়িতে আসি এক সময় তো যেতে পারি এক আসি খেয়াল করছিল এক কথা নাচতে পারলে তার মধ্যে কিভাবে সাজায় আরে সাজাইলাম বিলাতি মাল সাজাইলাম যখন বাসার কাছে নিয়ে আসছে বলতেছে হুজুর আজ আমি তোমাকে একটা জমির হাতে তুলে দেবো হাতে কেন বাবা আমার দোষ তোমার কোনো দোষ না দোষ হয়েছে আমার অদৃশ্যে আজকে যদি ৫-৭ সেকেন্ড তাহলে আমার পুরীটা রক্ষা করতে পারবে তাহলে এত বেশ তো ভাগ না তখন বলছিল যে বাবা আল্লাহর নূরে নবী কয়টা নবীর নূরে ১৮,০০০ মাত্র বিলকুল সমস্যা জাতের ভেদাভেদ শুরু করি আপনি দিতে পারেন আমি রাজি আছি এই কথা যখন বলছিল তখন গলায় কাপড় নামিয়ে মাউজো পেটে নিয়ে বাসার সামনে লাগিয়ে হাত করে বলতেছে হুজুর গো আমার এই মাউজো দ্বারা হুজুর বলতেছে হুজুর গো হুজুর একটু ধৈর্য ধরেন আপনি কি নিজের দিকে তাকান দেখুন তো আপনার রিপোর্ট দিয়ে এই কথা যখন হুজুর গো জবানে বলিল তখন নিচের দিকে তাকালো নিচের দিকে বাচ্চা সুন্দরী দেখে বলবার শুরু করছে সুন্দর এইরকম বেশ সুন্দরী বলতেছে যুদ্ধ বন্ধ করো কাল বলছিল যুদ্ধটা বন্ধ করো